হাস্যরসাত্মক নাটক সাত পাকের বাঁধন। রচনা ও নির্দেশনা রমা খাঁ। আবহাওয়া পরিকল্পনা সৌম্যজিৎ খাঁ। অভিনয়ে রমা, রণজিৎ ও সৌম্যজিৎ। নাটক সাত পাকের বাঁধন। হারান, এই হারান, আগে আগে গিন্নিমা কিছু কি বলছেন? তোর দাদা বাবুকে বলে দে আজ আমি রান্না বান্না কিচ্ছুটি করতে পারবো নে। এই এই আমি বিছানা নিলুম। মেশিন এখনো বসেনি কানে, এত দরাজ গলায় না বললেও চলবে। মুখে তো কোনো কথাই নেই, যত কথা ওই ঘরে। বোঝার দায় আছে কি কথা কানে যাই কিনে? অপ্রয়োজনে বাঁজা বকা আমার মোটেই পছন্দ নয়। ঘরে তো ওই দুটো মাত্র প্রাণী, মন প্রাণ খুলে যে দুটো কথা বলবো তার জোটই নেই। আমার সাথে কথা বলতেই যত ওজোর আপত্তি বিরক্তি। আর ওই ওই যখন দত্ত গিন্নি আসে তখন তো একেবারে কথার ফোয়ারা চটে। দেখো, একদম বাজে কথা নয়, না কোনো উল্টো পাল্টা কথা। ওনাকে তো আমি একটু অন্য চোখে। কি চক, কি চক? হ্যাঁ অমিনি না? দত্ত গিন্নির নাম মুখে আনতেই গলার আওয়াজ কেমন সুর করে নেমে গেল। আমি যেন কিছুই বুঝিনে না। রসের নাগর, বুড়ো বয়সে ভিমরতি যত। দেখো, আর যাই করো বুড়ো বলবে না। বুড়ো একদম নয়। আমি বুড়ো হলে তুমি তবে কি? কি টান টান মুখের স্কিন আমার। আমি এখনো বুড়োই হইনি। ঠাকুর ঘরে খেয়ে রে, আমি তো কলা খাইনি। সকাল সকাল পায়ে পা দিয়ে ঝগড়া করার মতলব এটেছ না? যেন স্বর্গ থেকে নেমে এলেন ওই শাশুড়ি মা। হবে নাই বা কেন? যেমন মা তার তেমনই তো ছা। এই কি যা তা বলছো? হ্যাঁ, আমার স্বর্গীয় মা তুলে কথা। স্পর্ধা তো তোমার কম নয়। শেষবারের মতো বলে দিচ্ছি, আমার মাকে নিয়ে যেন কোনো কথা না হয়। আমার মায়ের মতো মা হতে হবে না কাউকে। মায়ের কাছে মাসির গল্প আমার আর জানতে বাকি নেই যেন। হ্যাঁ, একে অধঃপতন তোমার। নিষেধ করা সত্ত্বেও যে চলে গেছে তাকে নিয়ে কাটাছেঁড়া। নরকেও জায়গা হবে না যে। কি কি এত বড় দু কথা তুমি আমায় বলতে পারলে? আমি আমি কি করিনি? তুমি তোমার মা তোমার সংসারের জন্য। আমার অমন রূপ সংসারে কেটে কেটে যেন কালি বরণ হয়ে গেছে। আহা, কি আমার রূপ গো! আমি ছিলাম বলেই না বর্তেছ, না হলে না হলে কোথায় 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 যেতে শুনি? আমার এই হ্যান্ডসাম দোহারা চেহারা, অমন বড় পোস্টের চাকরি দেখেই তো তোমার ওই সেয়ানা বাপটা আমার গলায় ঝুলিয়ে দিল এক আধ ময়লা মেয়েকে। কি আমি ময়লা? আমি ময়লা? তোমার সংসারে কলুর বলদের মতো খেটে খেটেই না আমার আজ এই দশা। আমি সাজলে এখনো আমাকে একেবারে পরীর মতো দেখায়। নিজের ঢাক নিজে না পেটালে বুঝি তোমার ঘুম হয় না? না, বেশ করেছি, বেশ করেছি। আমি একবার কেন 100 বার পেটাবো আমার ঢাক। তাতে কার কি? হ্যাঁ, যার পেটানোর কথা সে তো এখন অন্যের ঢাকের কাঠি হাতে। তুমি কিন্তু এবার লিমিট ক্রস করে যাচ্ছ মো। কেন কেন? খুব গায়ে লাগছে না সত্যি কথাটা? দেখো, একদম বাড়াবাড়ি করো না কিন্তু, তাহলে ও এত দূর, এত না না, আমি আর এক মুহূর্ত থাকবো না এই সংসারে। আমি এখন পড়ে ফেলা বাতিল খবরের কাগজ, তাই না? কোনো মূল্যই নেই আমার তোমার কাছে। আমি চলে যাব, আমি থাকবো না। কোথায় যাবে শুনি? কোন হাটের মেসো আছে? হ্যাঁ, কেন আমার কি কেউ নেই ভেবেছ?
আমার এখনো যা ওই তো গতবারই পুজোর সময় দেখা হলো মণ্ডপে, ওই যে ওর সাথে, কে? কার সাথে? ওই যে ও গো, আমায় দেখে তো একেবারে ভিমড়ি খাওয়ার জোগাড়, চোখ ফেরাতেই চায় না, গা ঘেঁষে এসে দাঁড়ালো। ও এত দূর, এত সাহস ওই বকাটে বাউন্ডুলেটার! তারপর তারপর কি? তারপর আবার কি, হাতটা ধরে বলল তো, এই মৌ, মৌ চলো না গো একটিবার আমার বাড়ি, সেই কবে থেকে যে আশায় আছি, ইত্যাদি ইত্যাদি। অবশ্য গলায় একটু ঢেলেছিল বোধ হয়, তাই সত্যি কথাগুলো গল গল করে মুখ ফসকে বেরিয়ে আসছিল। ও এই জন্যেই বুঝি এত বাপের বাড়ি নয়? কোথাও যা হবে না তোমার, কোথাও না। কই, কোথায় তুমি, কোথায়? এসো এসো বলছি, এসো। আহ, হাতে লাগবে যে, ছাড়ো না, ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো বলে কি ধরেছিলাম নাকি? 7 পাকের বাঁদর। কই গো, এসো এসো না। কি কি করছো কি? ওগো কি যে করো না, দরজা যে খোলা আছে। আমার সোনা মুনু, আমার সোনা মুনু। বললো যা, পুরো বয়সে ঢং। মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, রাতে রাঙা হলো